আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে একটা কমন সমস্যা দেখা দিয়েছে, আর এই সমস্যাটার পেছনে অ্যাকচুয়াল কে দায়ী এটা বলা যাচ্ছে না। তবে সৌদি আরবের প্রবাসীদের বিশাল একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বর্তমানে দেখা দিয়েছে। আপনারা যারা সৌদি আরবে অ্যাকচুয়াল ইকামা নেই, ইকামাহীন প্রবাসী, যাদের ইকামা এক্সপায়ার ছিল, যাদের ইকামার মেয়াদ ছিল না, আপনারা কিন্তু অ্যাকচুয়াল ইকামার মেয়াদ না থাকলেও হুরুপ আসতো না, আপনাদের কোনোভাবে হুরুপ আসতো না। আর এই হুরুপের বিষয়টাও আসতো না, কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল একটা নিয়ম করা হয়েছে। সেই নিয়মের ভিতরে আমাদের প্রবাসীরা পড়ে গেছে। সেই নিয়মটা হচ্ছে আমাদের প্রবাসীদেরকে সৌদি আরবে এখন থেকে হুরুপ দেওয়া হচ্ছে। মানে হুরুপের যে অনলাইন সিস্টেমটা, আপনারা আজকের দিনে যদি এই হুরুপের অনলাইন সিস্টেমটা চেক করতে যান, দেখবেন যে হুরুপের অনলাইন সিস্টেমেই যাওয়া যাচ্ছে না। আপনার যে হুরুপটা আপনি চেক করবেন সেই সিস্টেমেই ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ অনর্গলভাবে প্রবাসীদেরকে হুরুপ দেওয়া হচ্ছে। আর এই হুরুপ প্রথাটা, সিস্টেমটা এত খারাপ একটা সিস্টেম। আমরা যারা সৌদি আরবে এর আগে ছিলাম, 2022 সালের আগে যে সকল প্রবাসীরা ছিলাম, 22 সালের আগে কিন্তু একটা নিয়ম কার্যকর করার কথা ছিল যে সৌদি আরবে আর এই হুরুপ সিস্টেমটা থাকবে না, কিন্তু এটা কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। আর বাস্তবায়ন না হওয়ার পিছনে অ্যাকচুয়াল সৌদি আরবের কফিলরা দায়ী, কারণ কফিলরা এটা নিয়ে বার্গেনিং করেছে। এবং এই প্রথাটা বাতিল হলে একজন প্রবাসী যদি কোম্পানি থেকে পালিয়ে যায়, তাহলে তাকে কোন সিস্টেমে কি করবে, তারা কিন্তু এই অভিযোগটা দায়ের করে এবং তারা বলে যে কফিল সিস্টেমও থাকতে হবে। সৌদি সরকার কিন্তু চাইছিল যে কফিল সিস্টেমটা থাকবে না, হুরুপ সিস্টেম থাকবে না। তো এর পরিবর্তে অ্যাকচুয়াল 2022 সালের অক্টোবর মাসের পর থেকে নতুন নিয়ম কার্যকর করা হয় যে হুরুপ থাকবে না, কিন্তু টার্মিনেট থাকবে। টার্মিনেট মানে নতুন একটা সিস্টেম। যদি আপনার কোম্পানি থেকে আপনি পালিয়ে যান কিংবা কফিলের বিরুদ্ধে যে কাজ করেন, কফিল আপনাকে অবশ্যই টার্মিনেট করতে পারবে। আর এই টার্মিনেট সিস্টেমটা চালু হওয়ার পরে থেকেই এখন পর্যন্ত অ্যাকচুয়াল আমাদের প্রবাসীদের জন্য ভালো হয়েছে। হুরুপ সিস্টেমটা এত একটা খতরনাক সিস্টেম ছিল যে কথায় কথায় কফিল আমাদেরকে হুরুপ দিতে পারতো, কিন্তু এখন টার্মিনেটের যে সিস্টেমটা, এটাতে আমাদের প্রবাসীরা ম্যাক্সিমাম সুযোগ পাচ্ছে। সুযোগটা হচ্ছে যে আমাদের যে প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসতেছেন, কোম্পানি কিংবা কফিল ভালো লাগতেছে না, কোম্পানি স্যালারি দিচ্ছে না, ইকামা দিচ্ছে না, কিংবা বিভিন্ন ধরনের সমস্যার কারণে অ্যাকচুয়াল একজন প্রবাসী কিন্তু অবৈধ হওয়ার পরিকল্পনা করে। তো সেই ক্ষেত্রে আপনার কোম্পানি থেকে যদি এখন আপনি ভেগে যান, তাহলে কিন্তু আপনাকে 60 দিনের টাইম দেওয়া হচ্ছে। 60 দিনের ভিতরে 2টা প্রসেস পাবেন। 2টা প্রসেসের ভিতরে আপনাকে মেনটেন করতে হবে। হয় আপনি সৌদি আরবে বৈধভাবে থাকবেন, নয়তো আপনি আপনার নিজ দেশে ফেরত যাবেন। এটা কিন্তু 60 দিন পর্যন্ত আপনার টাইম থাকে। আর আগের নিয়ম অনুযায়ী টাইম থাকতো না। আর এই 60 দিন ওভার হয়ে গেলে আপনার কিন্তু সিস্টেমে হুরুপ চলে আসে। কিন্তু এটা তো এখনকার বর্তমানের সিস্টেম, এটাই চলতেছে। কিন্তু যাদের ইকামা এক্সপায়ার কফিল থেকে বাইরে কাজ করতেছে কিংবা কফিলের ভিতরে কাজ করতেছে, বিভিন্ন সিস্টেমে কাজ করতেছে ইকামা এক্সপায়ার প্রবাসীরা, তো তাদের হুরুপ আসতেছে। এখন তাদের যে হুরুপটা আসতেছে, এটা কোন নিয়মের মাধ্যমে আসতেছে? এই নিয়মটা তো ছিল না এখন পর্যন্ত। এই বিষয়টা নিয়ে জাওজাত বলেন, মক্তব আমেল বলেন, কিংবা সৌদি কফিলও এই বিষয়টার কোনো তথ্য জানে না। তো এই হচ্ছে মূলত বিষয়। এখন আপনি যদি ইকামাহীন প্রবাসী হয়ে থাকেন, যেমন আপনার ইকামা হয়নি কিংবা আপনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন, আপনার ইকামা এক্সপায়ার 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর কিংবা এর চাইতেও বেশি দিনের ইকামা এক্সপায়ার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখন বর্তমানে একটা জটিল ঝামেলায় আছেন বলে আমি মনে করি। কারণ যে কোনো মুহূর্তে আপনার হুরুপ চলে আসতে পারে। আর যদি এই হুরুপটা চলে আসে, আপনার কিন্তু করার কিছু নেই, কারণ এই হুরুপ আসলে কোনোভাবেই আপনি বৈধ হতে পারবেন না। হুরুপ সিস্টেমটা এত একটা খারাপ সিস্টেম, যদি একবার আপনার হুরুপ শু করে, সেক্ষেত্রে আপনি আর বৈধ হতে পারবেন না। অনেক দালাল বাটপাররা আপনাদেরকে বলবে যে আমরা বৈধ করে দিব আপনাকে, অ্যাকচুয়াল বৈধ হওয়া সম্ভব হবে না। কারণ হুরুপ
একটা খারাপ সিস্টেম। আর এই সিস্টেম থেকে আমাদের প্রবাসীদেরকে আর বের করা যাবে না। আপনাকে যতদিন থাকবেন সৌদি আরবে অবৈধভাবেই জীবনযাপন পার করতে হবে, অবৈধভাবেই কিন্তু আপনাকে থাকতে হবে। তো এই যে নিয়মকানুনগুলো করতেছে আমাদের প্রবাসীদেরকে নিয়ে, সৌদি আরবের বর্তমানে যে নিয়মকানুনগুলো হচ্ছে, অ্যাকচুয়াল এগুলো কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। এ ধরনের নিয়মকানুন আমরা অ্যাকচুয়াল আগে দেখতে পারিনি, যে একজনের ইকামা এক্সপায়ার, তার হুরুপ চলে আসতেছে। একজন কফিল থেকে চলে আসছে, কফিল একটা অবজেকশন জানিয়েছে, তার হুরুপ চলে আসতেছে। কফিল আপনার যে কন্ট্রাক্ট টার্মিনেট করেছে, আপনার হুরুপ চলে আসছে। কফিল তো কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে, কফিলের এটা রাইট রয়েছে যে কর্মীর স্যালারি কম হয়ে গেছে, আমি স্যালারি বৃদ্ধি করে দিব, সে কারণেও তো টার্মিনেট করে নতুন একটা কন্ট্রাক্ট করতে পারে। অ্যাকচুয়াল সৌদি আরবের যে সিস্টেমটা আগের মতো নেই। কিছু কিছু সিস্টেম আমাদের প্রবাসীদের জন্য একটু ভালো হয়েছে, আবার কিছু কিছু সিস্টেম আমাদের প্রবাসীদের গলার কাটা হয়ে গেছে। অ্যাকচুয়াল যারাই হুরুপপ্রাপ্ত প্রবাসী, অ্যাকচুয়াল যারা সৌদি আরবে থাকতে চাচ্ছে, সৌদি আরবে কাজ করবে, তারাই কিন্তু বুঝতে পারতেছে যে বর্তমান সিচুয়েশনটা এবং এই যে হুরুপ খাওয়ার কারণে আমাদের প্রবাসীদের যে জীবনযাপন, এটা কিন্তু একেবারেই একটা হুমকির মুখে বর্তমান সিচুয়েশনে। আবার অনেকেই বলে যে আমি পালিয়ে আসছি, আমাকে হুরুপ দিল না, আমি দেশে চলে যাব। মানে যার প্রয়োজন তাকে দেয় না, যার না প্রয়োজন তারই হুরুপ চলে আসে। এ হচ্ছে সৌদি আরবের বর্তমান অবস্থা। আপনারা যারা কোম্পানিতে অবস্থানরত প্রবাসী রয়েছেন, কোম্পানিতেই থাকার চেষ্টা করেন, কষ্টমষ্ট করে হলেও কোম্পানিতেই থাকার চেষ্টা করেন। সুযোগ যখন আসবে তখন আপনি যদি কফিল ম্যানেজ করতে পারেন, অবশ্যই ম্যানেজ করে আপনি কাফালা হয়ে যাওয়ার চেষ্টা করবেন, কাফালা হয়ে নেবেন, আপনার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু এই যে ইকামা এক্সপায়ার, কফিল ইকামা করে না, এটা কিন্তু আমাদের প্রবাসীদের করার কিছু থাকে না। এটা কফিলের ফলস, কারণ আমাদের ইকামা আমরা নিজেরা করতে পারি না। আমরা কোনোভাবেই সৌদি আরবে আসার পর নিজেদের ইকামা নিজেরা রিনিউ করতে পারি না। নিজেদের ইকামা যেহেতু নিজেরা রিনিউ করতে পারি না, এবং 4-5 বছর যদি আমাদের ইকামা এক্সপায়ার থাকে, দোষটা কার, আমাদের নাকি কফিলের? এটাই বলেন। আমাদের তো কোনো ফলস না, কারণ প্রবাসীরা অবশ্যই চেষ্টা করে বৈধ থাকার জন্য, কারণ একটা বৈধ প্রবাসীর যতটুকু মূল্যায়ন রয়েছে, অবৈধ প্রবাসীর অতটুকু মূল্যায়ন নেই। আর বর্তমান সিচুয়েশনে প্রবাসীর যারা বৈধ রয়েছে তাদেরই টুকিটাকি কাম মিলে, অবৈধ প্রবাসীদেরকে কাজ করতে হয় এরকম মাজরাতে কাজ করতে হয়। প্লাস এটা তো খেজুরের মাজরা, অন্যান্য মাজরা রয়েছে, আলুর মাজরা, পেঁয়াজের মাজরা, সবজির মাজরা, এগুলো মাজরাতে কিন্তু প্রবাসীদেরকে কাজ করতে হয়। আর এই কাজগুলো যে করে, অ্যাকচুয়াল এখানে আমি আসছি কিছুদিনের জন্য, তো এই কাজগুলো যে করে, এই কাজগুলো কিন্তু আপনার কাছ থেকে করে নেয় ঠিকই, কিন্তু পার্মানেন্টভাবে যে আপনার বেতন কিংবা স্যালারি, এটা কিন্তু দেয় না। অনেকের স্যালারি মানে ধরা খায়, অনেকেই কাজ করার পর স্যালারি পায় না, ধরা খায়, অনেক ধরনের সমস্যায় পড়ে থাকে। তো অ্যাকচুয়াল এই হচ্ছে মূলত বিষয়। আপনারা যারা সৌদি আরবের বর্তমানে প্রবাসী রয়েছেন, আপনারা অবশ্যই এই হুরুপ প্রথা থেকে বের হয়ে আসতে পারবেন না, কারণ এটা অ্যাকচুয়াল সিস্টেম, অটোমেটিকলি হুরুপ লেগে যাচ্ছে। অটোমেটিকলি লেগে যাওয়ার কারণে এখন কখন আপনার হুরুপ লেগে যাবে, আপনার কি ফলস রয়েছে, এগুলো আপনি যাচাই বাছাই করবেন। যারা ফ্রি ভিসাতে কাজ করেন, ফ্রি ভিসা সিস্টেমে রয়েছেন, অবশ্যই আপডেটে থাকার চেষ্টা করবেন, সবসময় কফিলের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন এবং কফিলকে এই বিষয়গুলোর সাথে অবহিত করার চেষ্টা করবেন। যাদের ইকামা বর্তমানে নেই, যেহেতু অটোমেটিকলি হুরুপ আসতেছে, কফিলও জানে না যে হুরুপ কখন লেগে গেছে, তো এই হুরুপটা লেগে গেলে কিন্তু কফিলের পরবর্তীতে আর কোনো পাওয়ার থাকে না, কফিলের কিন্তু পরবর্তীতে আর কোনো পাওয়ার থাকে না। অ্যাকচুয়াল আপনার হুরুপ লাগার আগেই এই বিষয়টা অবহিত করতে হবে কফিলকে, যে আমার ইকামা এক্সপায়ার, তুই আমাকে ইকামা দে। জলদি তাদের কাছ থেকে আপনি ইকামা নেওয়ার চেষ্টা করবেন এবং বৈধ থাকার জন্য যতটুকু সম্ভব করার চেষ্টা করবেন, কারণ বর্তমান সিচুয়েশনটা অনেকটাই জটিল একটা সিচুয়েশন সৌদি আরবে দেখা দিচ্ছে। কাজ নেই, তার মধ্যে আবার বিভিন্ন ধরনের প্যারা, অনেক সমস্যা সৌদি আরবে ভাই।
তাই অবশ্যই যারা ভিডিওটি দেখলেন শেয়ার করে দিবেন। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করলে অনেকেই এই বিষয়গুলো জানতে পারে, আর এই বিষয়গুলো যদি জানে তারা সেই অনুযায়ী কিন্তু স্টেপ গ্রহণ করতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।